আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা প্রতিদিন রুটি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন বা একঘেয়েমি লাগে, তারা মাঝে মাঝে এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমি যখন বোর হয়ে যাই তখন আমি প্রায়ই এই নাস্তাটা ট্রাই করি। আমার কাছে খুব ভালো লাগে। সারাটা দিন আমার অনেক ভালো কাটে সকালবেলায় যখন আমি এই নাস্তাটা খাই। আপনারাও যারা রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে গেছেন, তারাও নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন মাঝে মাঝে। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ চিড়া ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে, কয়েকবার করে ধুয়ে পানি ফেলে পাল্টিয়ে এই চিড়াটা আমি অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চিড়াটা যখন পানি খেয়ে একদম ফুলে গেছে, তখন আমি এর সাথে অ্যাড করে দিব কিছু পরিমাণ বা 1 চামচ পরিমাণ ইসবগুলের ভুসি। সেই সাথে আরও অ্যাড করব 1 চামচ পরিমাণ চিয়া সিড। আরও অ্যাড করে দিয়েছি আমি এর সাথে 1/2 চামচ পরিমাণ সাদা তিল, এবং এর সাথে আরও অ্যাড করব আমি টক দই। আপনারা যারা টক দইটা খেতে পছন্দ করেন না, তারা এখানে মিষ্টি দই অ্যাড করতে পারেন। এখানে অন্যান্য বিভিন্ন ফলও অ্যাড করা যাবে, যেমন আপেল ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারবেন, কলা অ্যাড করে নিতে পারবেন ছোট ছোট করে কেটে। তারপর ডালিম, বেদানা এগুলো অ্যাড করতে পারবেন, কিশমিশ অ্যাড করা যাবে, সেই সাথে খেজুর অ্যাড করা যাবে। আর যারা মধু পছন্দ করেন তারা টক দইয়ের সাথে মধু দিয়ে খেতে পারেন। যারা চিনি পছন্দ করেন তারা চিনি নিয়ে নিতে পারেন। আমার কাছে এই নাস্তাটা এভাবেও ভালো লাগে, এবং এর সাথে আমি প্রায় সময় খেজুরের একটু ঝোলা গুড় অ্যাড করেও খাই। আমার কাছে খুব ভালো লাগে। রমজানে যারা রোজা রাখেন বা এমনিতেও যারা রোজা রাখেন, তারাও ইফতারে এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন। সারাদিন রোজা রাখার পর এই আইটেমটা ট্রাই করলে শরীরটা অনেক ভালো লাগে, ক্লান্তিনেস দূর হয়ে যায়। আপনারা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আজকে আমার রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।